একটা পিড়ি পিড়ি চেনেন তো না, যেটাতে বসতে দেওয়া হয়, ওই ভক্ত হাতে করে একটা পিড়ি এনে বলছে, ঠাকুর তুমি ওখানে বসো, আমার পিতা মাতার সেবা যখন শেষ হবে আমি তখন তোমার সেবা করব। আর ভগবান ওই ভক্তের হাতে সেবা পাওয়ার জন্য ওই পিড়িতে আজও বসে আছে। আপনারা যদি কখনো সেই উড়িষ্যাতে যান, ভগবানের ওই পিড়িতে এখনো বসে থাকার বিগ্রহটা আছে, নাম দেওয়া হয়েছে কি জানেন? বৈঠাল ঠাকুর। মানে এখনো আমার কৃষ্ণ বসে আছে ওই ভক্তের হাতে একটু সেবা পাওয়ার পিতামাতার সেবাতে এতটাই কি বলবো, এই সেবা যদি কেউ মন প্রাণ থেকে করতে পারে, ভগবানও তার হাতে সেবা পাওয়ার জন্য লোভে পড়ে যাবে। তাই তোমরা পিতা মাতার চরণ ভালোবেসো। তাই অবসান থেকে মহাপ্রভু নরহরি নিত্যানন্দ দাদাকে ডেকে বলছে, দাদা আর বেলা নাই, আমার মা সচিমাতা পাগল হয়ে যাবে, চলো ঘরে যাই। ঘরে সকল ভক্ত সঙ্গ খেলা ছেড়ে যখন ঘরে আসলেন, সবার প্রথমে মায়ের চরণে প্রণাম করলে। মা যেই না বদনের দিকে তাকালে, দেখছেন সর্ব অঙ্গটা তার ধুলোই ধূসরিত হয়ে গেছে। নিমাই অনিমাই এত সুন্দর করে সাজিয়ে পাঠালাম, সোনার বরণ গৌরঙ্গে এমন করে কে ধুলো দিল রে, কেমন নির্দয়। নিমাই আজকে কিছুই বলতে পারছেন না, গদ গদ ভাস। ভক্ত সঙ্গ, ভক্ত সঙ্গ যে কি, ভক্ত যারা তারাই তো আপনারাই ভালো জানেন। ওই ভক্ত সঙ্গের খেলা ছেড়ে এসেছে, প্রভুর সেই ভাব এখনো কাটে নাই। কথা বলতে গিয়ে গদগদ হয়ে যাচ্ছে, বলতে পারছে না। মা বলছে, বিদায় যাওয়ার সময় তোর হাতে তুলে দিয়েছিলাম, তা নিয়ে গিয়ে এমন করে নিষ্ঠুরের মতো ধুলো মাখিয়েছিস, নিজের ভাই মনে করতে পারলি না রে। পরের সওয়াল বলে এমন করে ধুলো মাখালি। নিতাই বলছে, মা বাৎসল্য প্রেমে অন্ধ হয়ে যে কথাটা বললে, ভেবে বললে মা, যাকে এত ভালোবাসি, যাকে প্রাণাধিক ভালোবাসি, প্রাণাধিক নিজের প্রাণের চেয়ে যাকে এত বেশি ভালোবাসি, তাকে এমন করে ধুলো কি মাখানো যায় না? তাহলে কি করে লাগলো রে? ধুলো কি আপনি লেগেছে? পথের ধুলো কি আপনি লাগে? বললেন না, পথের ধুলো মানটা হলো ভক্তির চরণ ধুলো। এবারও অমূল্য সম্পদ, একে সাধনা করে লাগাতে হয়, তবেই লাগে। মা জানো, শোনো, এর আসল কারণটা কি? তোমার নিমাই আজকাল নতুন একটা খেলা শিখেছে। হল করতার সাথে নিয়ে, ভক্তবানকে সঙ্গে নিয়ে পথে পথে যায়, আর বদনে ওই মধুমাখা হরিনাম গাইতে গাইতে যদি কোনো ভক্ত একবার তোমার গৌরের, তোমার নিমাইয়ের সম্মুখে এসে দাঁড়ায়, তোমার নিমাই কি করে জানো? পাগলের মতো দৌড়ে ছুটে গিয়ে ওই ভক্তের স্মরণ ধরাই গড়া করে। মা বলছে, নিতাই আমার নিমাই গিয়ে ওই ধুলার পরে গড়াগড়ি গেল রে। আর ওরা শুধু চেয়ে চেয়ে দেখলি, আমার নিমাইটাকে কি ধরলি না? নিতাই বলছে, ও মা, ভালোবাসার মানুষটা চোখের সামনে যদি ধুলাই করে গড়াগড়ি যায়, এ জগতে কেউ কি নিজেকে ধরে থাকতে পারে? আমরাও তো গিয়েছিলাম, কিন্তু তোমার নিমাই যে কি জাদু জানি জানি না গো মা। যখন তাকে ধরবো বলে গেলাম, তখন কি হলো জানো? কার বা ধরা কে ধরে? ওই তোমার নিমাই রক্ত পরশ করা মাত্রই অন্তরে যে কি হয়ে গেল। তখন শুধু একটাই খেলা চলছিল, কি? ওই ভক্তের চরণ ধুলাই কে কত গড়াগড়ি দিতে পারে, কে কত চরণ ধুলি ভক্তে। তোমার নিমাইকে ধরা হলো না, তখন আমার নিজের ধরাটাই তো আমি আর নিজে ধরতে পারলাম। বাবা, এই যে থেকে থেকে আলিঙ্গন করছেন, আপনাদেরকে কি বলতে হচ্ছে? বাবা একটু জড়িয়ে ধরে আলিঙ্গন করো। বললেন এই কৃষ্ণ নাম হরিনাম। ঢেউ তরঙ্গ যখন ভক্তের অন্তরে ওঠে, তখন আর ভক্তের ভেতরে কি ভক্ত থাকে?
শুধু একটাই লক্ষ্য, ভক্তের চরণ ধুলা। তাই তো মা ওই ভক্ত সঙ্গের খেলা খেলতে গিয়ে অঙ্গে ধুলো লেগেছে। বেশ, ও আয় আয়, তাহলে তোরা আমার কাছে আয়। আর দেরি না করে বাৎসল্যময়ী মা দুই সন্তানকে কোলের উপরে তুলে নিয়ে বাৎসল্যময়ী মা আমার বদন মোচন করে দিচ্ছে। কোলের উপরে তুলে নিয়ে পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে বদনের সেবা দিলে। কিন্তু আজকে কি হলো জানেন? আজকের যিনি গীতকর্তা বাবা রাধা মোহন দাস এক প্রান্তে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদছে। কেন জানেন? বলছে, মা তুমি তোমার নিমায়ের সর্ব অঙ্গের ধুলা ঝেড়ে দাও, কিন্তু এই অভাগা দাসের লাগি তুমি সারা অঙ্গের ধুলা ঝেড়ে দাও, কিন্তু চরণ